ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, এই মুহূর্তে রেজাল্টের অপেক্ষায় আছো। তোমরা অনেকেই কিন্তু মেসেজ করছিলে, অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চাইছিলে যে দাদা গ্রেস নাম্বার কি। অনেক ইউটিউবার বলছে নাকি এই বছর মাধ্যমিকে সকলকে গ্রেস নাম্বার দেওয়া হবে। এই গ্রেস নাম্বার বিষয়টি কি, কাদেরকে দেওয়া হবে এবং সকলেই কি গ্রেস নাম্বার পাওয়ার যোগ্য? আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা। ভালো করে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আর মনে কোনো প্রশ্ন থাকবে না। তারপরেও জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। দেখো, প্রথমেই বলে দিই, গ্রেস নাম্বার হচ্ছে অতিরিক্ত নাম্বার। এবার বলতে পারো অতিরিক্ত নাম্বার বিষয়টি আবার কি? আমাদের যত নাম্বারের পরীক্ষা হয় তার মধ্যেই তো রেজাল্ট তৈরি হবে, অতিরিক্ত নাম্বার আবার কোত্থেকে আসে? অবশ্যই এই প্রশ্নটি তোমাদের মনে থাকতে পারে। অতিরিক্ত নাম্বার বলতে এই নাম্বারটি কি বোঝাচ্ছে, যে ছাত্রছাত্রীরা 1 বা 2 নাম্বারের জন্য পাস করতে পারছে না, তাদেরকে ওই অতিরিক্ত নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া। বিষয়টা আরও ঘেঁটে গেল। আরও স্পষ্ট করে দিই, তোমাদের মাধ্যমিকের পাস নাম্বার হচ্ছে 25। প্রত্যেক সাবজেক্টে 25 করে পেতে হবে, তবে তুমি পাস করবে। প্রত্যেক সাবজেক্টে 7টি সাবজেক্টেই 25 করে পেতে হবে। লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এই দুটোর নাম্বার যোগ করে তুমি যদি 25 পাও, তাহলে তুমি সেই সাবজেক্টে পাস। এইভাবে 7টি সাবজেক্টে যদি তুমি 25 করে পেয়ে যাও, তাহলে তুমি পাস করে যাবে। ক্লিয়ার? এবং পাস মার্কসটা কেমনভাবে গণ্য করা হয় না, লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এই দুটো নাম্বারের যোগফল নিয়ে। ক্লিয়ার হয়ে গেছে? এবার কোনো ছাত্র বা ছাত্রী যদি কোনো কারণে 1টি 2টি বা সর্বাধিক 3টি সাবজেক্টে 1 বা 2 নাম্বারের জন্য আটকে যায়, মানে ধরে নাও সে সব সাবজেক্টে পাস করে গেছে, কেবলমাত্র 3টি সাবজেক্টে সে পেয়েছে 24, 23 এবং 22, তাহলে সে 1, 2 বা 3 নাম্বারের জন্য 3টি বিষয় আটকে যাচ্ছে। এই ক্ষেত্রে পর্ষদের তরফ থেকে এই 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার অতিরিক্ত দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হয়, যাতে সে পরবর্তীকালে ক্লাস 11-এ ভর্তি হওয়ার সুযোগ পায়। ঠিক আছে? এবার বলতে পারো, তাহলে কি এই গ্রেস নাম্বার সকলকেই দেওয়া হবে? কেউ যদি 25-এর উপর নাম্বার পেয়ে যায়, মানে কেউ যদি পেয়ে যায় 90 বা 98 বা 56, মানে 25 নাম্বারের বেশি, তাহলে কি তাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হবে? কখনোই দেওয়া হবে না। গ্রেস নাম্বার দেওয়া হয় শুধুমাত্র পাস করানোর জন্য। ক্লিয়ার? আবার অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে, কেউ 25-এর থেকে অনেক কম পেয়েছে, কেউ পেয়েছে 12 বা 10, তাহলে কি সেই ক্ষেত্রে তাকে আরও যে 15 নাম্বার বা 13 নাম্বার সেই অতিরিক্ত নাম্বারটি দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হবে? না, হবে না। তুমি যদি 5 নাম্বারের থেকে 1, 2 বা 3 নাম্বার কম পেয়ে থাকো এবং সেটি কেবলমাত্র 1টি, 2টি বা 3টি সাবজেক্টে, তবেই তোমাকে অতিরিক্ত নাম্বার দিয়ে কিন্তু পাস করানো হয়। এটি হচ্ছে গ্রেস নাম্বার। ক্লিয়ার? অনেকে বলতে পারো যে আমার 7টি সাবজেক্ট ছিল, আমি 7টি সাবজেক্টেই 2 বা 3 নাম্বারের জন্য আটকে যাচ্ছি, তাহলে কি আমাকে এই 7টি বিষয়েই গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে? না, এতগুলো সাবজেক্টে অতিরিক্ত গ্রেস নাম্বার দেওয়া হয় না। ঠিক আছে? যদি 1টি, 2টি বা 3টি সাবজেক্টে তুমি কোনো কারণে ওই 1, 2 বা 3 নাম্বারের জন্য আটকে যাও, তাহলে সেই ক্ষেত্রে সে অতিরিক্ত নাম্বারটুকু দিয়ে তোমাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়, যাতে তুমি পরবর্তী যে শ্রেণী আছে তাতে ভর্তি হতে পারো এবং নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারো। কিন্তু সেই নাম্বারের ফারাক যদি অনেক বেশি হয়ে যায়, সাবজেক্টের সংখ্যাও যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই অতিরিক্ত গ্রেস নাম্বার তোমাকে দেওয়া হয় না। বোঝা গেছে? এই হচ্ছে গ্রেস নাম্বারের গল্প। আশা করি বুঝতে পেরেছ। আশা করছি পরীক্ষা তোমাদের সকলের ভালো হয়েছে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, রেজাল্টের আশায় যারা যারা রয়েছে, কাদের টেনশন হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে একদম ভুলো না। চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই।